জামালদহ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার পেরিয়ে একটি ভারতীয় গ্রাম লোথামারি। প্রতি বছর দোল উপলক্ষে সেখানে শ্রী শ্রী কোট ধুলিয়া পুজো, অষ্টপ্রহর কীর্তন ও মেলার আয়োজন করেন স্থানীয়রা। বছরের একটি নির্দিষ্ট দিনে বহু ভারতীয়রা কাঁটাতার পেরিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভারতীয় সেই গ্রামে পৌঁছে যান। কীর্তন অনুষ্ঠিত হলেও একই দিনে বাংলাদেশি পুণ্যার্থীরাও অনেকেই মিলন মেলায় আসেন বলে জানা যায়। অনেকেই আবার আত্মীয় স্বজনদের সাথে একটু সাক্ষাৎ করার উদ্দেশ্যে ভারতীয় গ্রামে আসেন। তাই মেলাস্থল এক প্রকার মিলন মেলায় পরিণত হয়। কিন্তু এই বছর পরিস্থিতি বদলেছে। বিএসএফ সক্রিয় থাকায় সেভাবে কেউ আসতে পারেননি বলেই জানান অনেকেই। স্থানীয় সমাজ বন্ধু ক্লাবের উদ্যোগে কীর্তন উপলক্ষে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। সীমান্তের কাঁটাতারের গেটে অতন্ত্র প্রহরী সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা কাঁটাতারের গেটের সামনে পরিচয়পত্র দেখিয়ে তবেই মেলে গ্রামে প্রবেশের ছাড়পত্র। মেলায় দেদার বিকোচ্ছে জিলেপি। থেকে এই যে আমরা চলতেছে আমাদের প্রতি বছরে হয় 157 গেট থাকি 1.5 কিলোমিটার দূরত আমাদের মন্দির, মায়ের মন্দির, বাবার মন্দির, এখানে কীর্তন চলেছে। প্রতি বছরে আমাদের কীর্তন হয়। মিলন মেলা না এটা তো মনে বাংলাদেশের সামনে আছে, একটু ওদিক থেকে দেখতেছে। আমরাও একটু গ্রহণ করে একটু মানে যদি মনে কর বিএসএফ এর সঙ্গে ওদের সঙ্গে যদি যোগাযোগ হয় তবে হয়, তাছাড়া হয় না। এখানে এবার দেখো এদিকে আমাদের বন্ধ, এবার ওদিকে বাংলাদেশের লোক আসেনি। বাংলাদেশের লোক বাংলাদেশে আছে, ইন্ডিয়ার লোক ওদের সিমলার থেকে দেখতেছে, ওই দূরের থেকে দেখতেছে, আসেনি। অসীম প্রধান না আমাদের আজকে এবছর একটু মানে ভালো হয়েছে, এবছর ভালো হচ্ছে। তারপর বছর আরো ভালো করবার চেষ্টা করবো। কি বলবেন? না এরা তো ওদের তো কর্তব্য, ডিউটি, ওদের ডিউটি তো করতেই হবে। ওনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা ওনারকে দায়িত্ব দিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। অনেক সহযোগিতা করছে বিএসএফ, আমাদের হেল্প করে, বিএসএফ আমাদের হেল্প করে, আমরাও বিএসএফকে হেল্প করি যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো কেসার ঝগড়া না হয়। এর জন্য 197 লোথামারি, এখানে আমাদের 200 বছর আগে মনে করে পূজা। এখানে আমরা সুস্থ শৃঙ্খলাভাবে আমরা করতে চাই, সেটা বিএসএফ সহযোগিতার মাধ্যমে, আমাদের গ্রামবাসীর মাধ্যমে আমরা সুস্থ মাথায় এইবার পূজাটা আমার হয়েছে। কোনো পেশার ঝগড়া, এখানে কোনো অশান্তি নাই। বিএসএফ যে কমান্ডার আছে এনার সহযোগিতায় সুস্থ মাথায় হয়েছে। তারা বহুত পরিশ্রম করছে। আমাদের গ্রামবাসী চাঁদা করে যারা আমরা খালি করি, সেটাই আমরা